একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রত পালনের শতগুণ ফল লাভ হবে। তো এই বছরে রাধাষ্টমী ব্রত আগামী 11ই সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। এই দিন দুপুর পর্যন্ত উপবাস পালন করতে হবে। তো শ্রীমতী রাধা ঠাকুরানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনের বর্ষণা রাভেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা রূপে। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লোয়াদিনী বা আনন্দদায়িনী শক্তি। ভগবান সর্বশক্তিমান আর রাধারানী হচ্ছেন ভগবানের শক্তি। রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু তারা মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন এবং রাধারানী থেকেই সমস্ত গোপী ও সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক, কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করে। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করে বলে তার নাম মদন মোহন। তেমনিভাবে রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে বলে তার নাম মদন মোহন মোহিনী। তো এই রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন? আগামী 11ই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। আগের দিন আমিষ আহার বর্জন ও পুষ্প অর্পণ করে সংকল্প করবেন। এই দিন মঙ্গল আরতি করবেন, হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন করবেন। দুপুরে শ্রীমতী রাধারানীর অভিষেক করে আরতি ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবেন। রাধারানীর অষ্টোত্তর শতনাম বা 108 নাম অথবা সহস্রনাম পাঠ করবেন। তো ভক্তরা রাধারানীর কাছে যেটি প্রার্থনা করেন সেটি হচ্ছে, শ্রী লক্ষ্মীদেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিতা হলেও রূপ, নব যৌবনাদি সম্পত্তি, সৎ স্বভাব ও মনোজ্ঞ লীলা বিষয়ে যে শ্রী রাধিকার সমান নন এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্না কেউ নেই, সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন। তো রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে, কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সর্বতীর্থ দর্শনের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কুটিকুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধাষ্টমী ব্রত পালন না করে সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে। হরে কৃষ্ণ।